আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 14 ফেব্রুয়ারি, 1 ফাল্গুন, শনিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: দক্ষতা বিকাশ কেন্দ্র নির্মাণে পাতারকান্দিতে 35 কোটি টাকা অনুমোদন রাজ্য সরকারের। দক্ষতা বিকাশে নতুন অধ্যায়ের সূচনা হবে, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। নদীর পারাপারে চূড়ান্ত দুর্ভোগে দক্ষিণ দুর্লভপুরার অর্ধলক্ষাধিক মানুষ। আনিপুরে সিংলা নদীতে নৌকার ব্যবস্থা প্রশাসনের। শ্রীগৌরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু কিশোরের। উত্তেজিত জনতার সড়ক অবরোধ। লক্ষ্য 20 ফেব্রুয়ারি, মুখ্যমন্ত্রীর হাতে সম্ভাব্য উদ্বোধন ঘিরে প্রস্তুত হাইলাকান্দির নতুন সার্কিট হাউস। আসন সমঝোতার বৈঠক বাতিল করল কংগ্রেস, অসন্তুষ্ট অখিল গগৈ। কংগ্রেসের যাত্রা, বিধানসভার অধিবেশনের জন্য সময় দেওয়া যায়নি, বললেন গৌরব। কাচাল কংগ্রেসে 10, নির্বাচনের আগ মুহূর্তে বিজেপিতে যোগ দিলেন থৈবা মুকেশ। দুই নেতার দল ত্যাগে অস্বস্তিতে হাত শিবির। শেখ হাসিনাকে সমঝে দেন, ক্ষমতায় ফিরেই আহ্বান বিএনপির। আজ রাজ্যে কংগ্রেসের স্ক্রিনিং কমিটি। 18-19 ফেব্রুয়ারি প্রিয়াঙ্কার সফর। এবং সর্বশেষ খবরটি হল, ভোটমুখী রাজ্যে আজ ফের মোদি। বুথ সম্মেলনে জয়ের মন্ত্র। ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি, আইআইএম এর অস্থায়ী ক্যাম্পাস, কুমার ভাস্কর বর্মা সেতুর উদ্বোধন। এবারে শুনুন বিস্তারিত খবর। পাতারকান্দিতে দক্ষতা বিকাশ কেন্দ্র নির্মাণের জন্য 35 কোটি টাকা অনুমোদনের ঘোষণা করেছে রাজ্য সরকার। পাতারকান্দি ছাড়াও গোটা জেলার পাশাপাশি বৃহত্তর এলাকার যুবক যুবতীদের দক্ষতা বিকাশে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এই দক্ষতা বিকাশ কেন্দ্র, বললেন মীন পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী তথা সমষ্টির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। গত 9 ফেব্রুয়ারি আসাম ভবন ও অন্যান্য কর্মকল্যাণ পর্ষদের শ্রম কমিশনার তথা পর্ষদের সচিব অনন্তলাল জ্ঞানীর স্বাক্ষরিত অনুমোদিত নম্বরের পত্র প্রকাশ পাওয়ার পরপরই শ্রীভূমি সহ বৃহত্তর পাতারকান্দিতে খুশির জোয়ার বইছে। গুয়াহাটির পুনর্বাসন ও কর্মসংস্থান ও কারিগর প্রশিক্ষণ অধিদপ্তর কর্তৃক শ্রীভূমি জেলার পাতারকান্দিতে একটি দক্ষতা কেন্দ্র স্থাপনের অনুমোদনে যুব ক্ষমতায়ন এবং দক্ষতা উন্নয়নের দিকে একটি বড় পদক্ষেপ গৃহীত হবে বলে আশা করা হচ্ছে বলে জানান মন্ত্রী কৃষ্ণেন্দু। তিনি এ ব্যাপারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ দেন, কারণ এই যুগান্তকারী উদ্যোগটি বৃহত্তর এই অঞ্চলের যুবক যুবতীদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের পাশাপাশি আগামী দিনে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে তিনি দৃঢ় আশাবাদী। পরবর্তী খবরটি হল, নদী পারাপারে চূড়ান্ত দুর্ভোগে দক্ষিণ দুর্লভপুরার অর্ধলক্ষাধিক মানুষ। আনিপুরে সিংলা নদীতে নৌকার ব্যবস্থা প্রশাসনের। স্তব্ধপ্রায় সড়ক যোগাযোগ ব্যবস্থায় অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েছেন দক্ষিণ দুর্লভপুরার অর্ধলক্ষাধিক মানুষ। টানা 1.5 বছর থেকে নির্মাণাধীন অবস্থায় রয়েছে দুর্লভপুরার সিংলা সেতু। বন্ধ যান চলাচল, পথচারী, ছোটযান ও ছাত্রছাত্রীদের নিত্য চলাচলের ভরসা সাবওয়ে। এতে রয়েছে চূড়ান্ত যানজট। সাবওয়ের উভয় পাশের যানজট সামাল দিতে মাথার ঘাম পায়ে পড়েছে কর্তব্যরত পুলিশ কর্মীদের। উপর থেকে আনিপুরের সিংলা সেতু ভেঙে পড়েছে নদীগর্ভে। এতে পরিস্থিতি আরও বেহাল আকার ধারণ করেছে দুর্লভপুরা এবং দক্ষিণ দুর্লভপুরার নিত্যযাত্রী স্কুল কলেজের পড়ুয়াদের। কেননা আগে দুর্লভপুরা ভাইয়া বিদ্যানগর ফালি সড়ক হয়ে যেসব বড় যান শ্রীভূমির জেলা সদরের সঙ্গে যোগাযোগ বহাল রাখত, সে ব্যবস্থাও স্তব্ধ হয়ে পড়েছে আনিপুরের সিংলা সেতু ভেঙে পড়ায়। বলা যায় শ্রীভূমি জেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকার জনগণ। বর্তমানে সীমান্তবাসীর একমাত্র ভরসা দুর্লভপুরা শিলচর যাত্রী রেল। এতেও যথেষ্ট সমস্যা। দুর্লভপুরা শিলচর এক্সপ্রেস ট্রেন সকাল 7টা 15 যাত্রা শুরু করে, আর এত সকালে দুর্লভপুরা রেল স্টেশনে পৌঁছার বিশেষ কোনো ব্যবস্থা থাকে না, যার ফলে যুদ্ধকালীন তৎপরতায় দুর্লভপুরা সেতুর কাজ সম্পূর্ণ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করা অত্যন্ত আবশ্যক। অন্যথায় আকস্মিক কোনো দুর্যোগ দেখা দিলে
শ্রীভূমি জেলা থেকে দমকল, মেডিকেল, পুলিশ ও প্রশাসনের পরিষেবা সীমান্তে পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই। এদিকে আনিপুরে সেতুবিহীন সিংলা নদী পারাপারে যাত্রীদের জন্য বিনামূল্যে ফেরি নৌকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে রামকৃষ্ণনগর সমজেলা প্রশাসনের তরফ থেকে। বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ঘটনাস্থল পরিদর্শন করে অনতিবিলম্বে যথাস্থানে নতুন সেতু নির্মাণ করা হবে বলে আশ্বস্ত করেছেন। পরবর্তী খবরটি হলো, শ্রীগৌরীতে ট্রাকের চাকা পিষ্ট হয়ে মৃত্যু কিশোরের, উত্তেজিত জনতার সড়ক অবরোধ। বদরপুর শ্রীগৌরী এলাকায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বছর 13-র এক কিশোর। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। দোষীদের গ্রেফতার ও ক্ষতিপূরণের দাবিতে ক্ষুব্ধ স্থানীয় জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বদরপুর থানা এলাকার শ্রীগৌরীতে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। কালাইনের আজিমুদ্দিনের পুত্র আরিমুল নামের এই কিশোরটি মামার বাড়িতে বেড়াতে এসে মামার সঙ্গে মোটরবাইকে করে বদরপুরের দিকে যাচ্ছিল। সেই সময় AS01RC 5309 নম্বরের একটি ট্রাক পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে বাইকে থাকা কিশোরটি ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে তারা জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধের জেরে বেশ কিছু সময় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান বদরপুর থানার ওসি তরঙ্গ পাটোয়ারি। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয় এবং ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় জাতীয় সড়কের যান চলাচল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই হৃদয় বিদারক ঘটনায় শ্রীগৌরী তথা বদরপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কিশোরের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে। পরবর্তী খবরটি হল, লক্ষ্য 20 ফেব্রুয়ারি, মুখ্যমন্ত্রীর হাতে সম্ভাব্য উদ্বোধন ঘিরে প্রস্তুত হাইলাকান্দির নতুন সার্কিট হাউস। আগামী 20 ফেব্রুয়ারি বরাক উপত্যকা সফরে আসার কথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সেই সম্ভাবনাকে সামনে রেখে হাইলাকান্দির নবনির্মিত সার্কিট হাউস উদ্বোধনের প্রস্তুতি জোরদার করেছে জেলা প্রশাসন। শুক্রবার হাইলাকান্দির জেলা আয়ুক্ত অভিষেক জৈন, অতিরিক্ত জেলা আয়ুক্ত ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে সার্কিট হাউসের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন। তিনি ভবনের পরিকাঠামো, কক্ষ, অতিথি সুবিধা ও সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখে সংশ্লিষ্ট বিভাগীয় ঠিকাদারের সঙ্গে বিস্তারিত পর্যালোচনা বৈঠক করেন। পরিদর্শনকালে ঠিকাদারের পক্ষ থেকে জানানো হয়, প্রায় 90% কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। বর্তমানে কেবল সাজসজ্জা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কিছু সমাপনী কাজ বাকি রয়েছে। জেলা আয়ুক্ত স্পষ্ট নির্দেশ দেন, 18 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজ পুরোদমে শেষ করতে হবে, যাতে সম্ভাব্য উদ্বোধনের ক্ষেত্রে কোনো খামতি না থাকে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হয়ে আনুষ্ঠানিক অনুমোদন মিললে 20 ফেব্রুয়ারি তার হাত ধরেই সার্কিট হাউসটির উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। যদিও এখনও চূড়ান্ত কার্যাদেশ জারি হয়নি, তবুও সম্ভাবনাকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, আসন সমঝোতার বৈঠক বাতিল করল কংগ্রেস, অসন্তুষ্ট অখিল গগৈ। বিরোধীদের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করতে বৈঠকের কথা ছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই বৈঠক বাতিল করে দেয় কংগ্রেস। তাই কংগ্রেসের উপর তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন রাইজোর দলের সভাপতি অখিল গগৈ। তার মন্তব্য, আমাদের এভাবে নাচানো উচিত হচ্ছে না কংগ্রেসের। ভোটের আগে আর জোট হবে বলে মনে হচ্ছে না। কংগ্রেসের ভূমিকায় বিরক্ত আমরা। জোট গঠনও এখনো অনিশ্চিত হয়ে পড়েছে। বিজেপির বিরুদ্ধে লড়তে বিরোধীদের মধ্যে জোট গঠনের প্রয়াস চলছে দীর্ঘদিন ধরেই, কিন্তু ভোটের বিজ্ঞপ্তি জারির সময় এসে গেলেও জোট চূড়ান্ত হয়নি। ফলে আসন সমঝোতাও হয়নি বিরোধী দলগুলির মধ্যে। ফলে কংগ্রেসের উপর বিরক্ত হয়ে সিপিআই, এপিএইচসি ইতিমধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। সেই পথে এগোচ্ছে রাইজোর দলও। তবে 15টি কেন্দ্রে কংগ্রেসের সমঝোতা চেক অপেক্ষায় ছিল অখিলের দল।
বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করে আসন সমঝোতা করার ভার প্রাক্তন প্রদেশ সভাপতি ভূপেন বোরার হাতে দিয়েছে সর্বভারতীয় কংগ্রেস। রকিবুল হোসেনকেও বার দেওয়া হয়েছে আলোচনা করার। সেই অনুযায়ী শুক্রবার বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকের দিন ঠিক হয়েছিল, কিন্তু সকালেই ভূপেন বোরা অখিলকে ফোনে জানান আজকের বৈঠক বাতিল করা হয়েছে, কিন্তু ফের কবে বৈঠক হবে তা নিয়ে কিছু বলেননি তিনি। তাই জোট গঠন আসন সমঝোতায় টালবাহানা নিয়ে কংগ্রেসের তীব্র সমালোচনা করেন অখিল গগৈ। তিনি সংবাদ মাধ্যমে বলেন, আমরা আশা করেছিলাম আজই চূড়ান্ত হয়ে যাবে আসন সমঝোতা, কিন্তু ভূপেন বোরা বৈঠক বাতিলের কথা জানিয়েছেন, ফলে আশ্চর্য হয়েছে আমরা, কংগ্রেস কেন বারবার পিছিয়ে যাচ্ছে। 11 ফেব্রুয়ারি কথা বলে ঠিক করা হয়েছে 13 ফেব্রুয়ারি বৈঠক হবে। তাই 12, 13, 14 3 দিনের সব কার্যসূচি বাতিল করে মানসিকভাবে প্রস্তুতি হয়েছি আমরা, আসন সমঝোতা হয়ে যাবে, কিন্তু ফের পিছিয়ে গেছে কংগ্রেস। গত 2 বছর ধরে জোট গঠন নিয়ে আলোচনা চলছে কংগ্রেসের সঙ্গে, কখনো এগোয় কখনো পিছিয়ে যায় কংগ্রেস। এখন ভোট ঘোষণার সময় চলে এসেছে। কংগ্রেস নেতৃত্বকে দোষারোপ করে অখিল বলেন, মনে হচ্ছে কংগ্রেসের সঙ্গে আর জোট হবে না। কখনো ভূপেন বোরা, কখনো গৌরব গগৈ, কখনো ফের ভূপেন, আবার রকিবুলের কথাও শুনছি আমরা। ফলে কি করব বুঝতে পারছি না। সত্য বলতে কি, এভাবে আমাদের নাচানো উচিত হচ্ছে না কংগ্রেসের। আমরা বিরক্ত, অসন্তুষ্ট। পরবর্তী খবর কি হলো, কাছাড় কংগ্রেসে 10, নির্বাচনের আগ মুহূর্তে বিজেপিতে যোগ দেন থৈবা মুকেশ। নির্বাচনের মুখে 10 নামল কাছাড় কংগ্রেসে। লক্ষ্মীপুরের 2 নেতা মুকেশ পাণ্ডে ও তৈবা সিংহ কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিজেপিতে। শুক্রবার গুয়াহাটিতে প্রদেশ বিজেপির সদর দফতরে কংগ্রেস জোট এই 2 নেতাকে দলে বরণ করেন প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। এদিন যোগদানের সময় উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এবং বিজেপির সর্বভারতীয় সম্পাদক কামাখ্যা প্রসাদ তাসা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের উপর আস্থা রেখে এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাজকর্মের প্রতি আকর্ষিত হয়ে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নেন মুকেশ এবং থৈবা। মুকেশ 2021 সালে লক্ষ্মীপুর বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন কংগ্রেসের টিকিটে। এর আগে 2016 সালে বিজেপির টিকিটে লক্ষ্মীপুর থেকে লড়েছিলেন থৈবা, কিন্তু পরবর্তীতে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এখন ফের গেরুয়া দলে যোগ দিলেন তিনি। তাদের যোগদানে একদিকে বিজেপি যেমন আরও শক্তিশালী হয়েছে, তেমনি লক্ষ্মীপুরে দুর্বল হয়ে পড়েছে কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল সংগঠনকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে তৎপর। দলীয় সভা সমিতি যোগদান পর্ব চালিয়ে যাচ্ছে দলগুলো। এমন আবহেই কাছাড় জেলা কংগ্রেসের 2 নেতা দল ছাড়ায় জোর চর্চা শুরু হয়েছে দলের অভ্যন্তরে। কথা হচ্ছে এই 2 নেতা অতীতে নির্বাচনে লড়লেও চলতি বছরের নির্বাচনে তাদের বিজেপির টিকিট প্রাপ্তির সম্ভাবনা নেই। তবে কি গৌরব গগৈ ইস্যুতে তাদের মন বার, নাকি অন্য কোনো ভাবনা রয়েছে তাদের? অন্য এক সূত্রে খবর, দল ছাড়ার জন্য কংগ্রেসের কাছে সম্প্রতি কোনো পদত্যাগপত্র পাঠাননি মুকেশ পাণ্ডে এবং তৈবা সিং। তবে মন্ত্রী কৌশিক রায় সামাজিক মাধ্যমে জানিয়েছেন, কংগ্রেস ত্যাগ করে এই 2 নেতা যোগ দিয়েছেন বিজেপিতে। এদিন মুকেশ তৈবাকে দলীয় টুপি এবং উত্তরীয় পরিয়ে দলে স্বাগত ও অভিনন্দন জানান বিজেপি নেতারা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।